হ্যালো বন্ধুরা, আমি সুমি। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটি আমার জীবনেরই একটি গোপন অধ্যায়। জানি না সমাজ আমাকে কোন চোখে দেখবে, কিন্তু মনের জমানো কথাগুলো কাউকে না বলতে পেরে আজ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের পরবর্তী ঘটনাগুলো আপনারা মিস না করেন। বিয়ে হয়েছে আমার প্রায় ৫ বছর। স্বামী, সংসার আর ৪ দেয়ালের মাঝে বন্দি আমার জীবন। আমার স্বামী রফিক সাহেব পেশায় একজন ব্যাংকার। মানুষ হিসেবে তিনি মন্দ নন, কিন্তু অফিসের কাজের চাপে আমাকে দেওয়ার মতো সময় বা ভালোবাসা কোনোটাই তার হাতে থাকে না। সকাল ৮টায় বেরিয়ে যান আর ফিরতে ফিরতে রাত ১১টা। ক্লান্ত শরীরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। আমার যে একটা মন আছে, আমার শরীরেরও যে কিছু চাহিদা আছে, সেটা তিনি যেন বুঝতেই চান না। এভাবেই কাটছিল আমার নিস্তরঙ্গ জীবন, যতদিন না আমরা এই নতুন ভাড়া বাসায় উঠলাম। ৩ তলার এই ফ্ল্যাটটা বেশ খোলামেলা। বাড়িওয়ালার পরিবার নিচতলায় থাকেন। তাদের ছোট ছেলে রাকিব, বয়স ২৪-২৫ হবে, সদ্য ভার্সিটি শেষ করেছে, ফর্সা, লম্বা আর বেশ স্টাইলিশ। প্রথম দিন যখন সিঁড়ি দিয়ে মালপত্র তুলছিলাম, তখন রাকিবই এগিয়ে এসেছিল সাহায্য করতে। রাকিব একটা ভারী কার্টন আমার হাত থেকে নেওয়ার সময় ওর হাতের সাথে আমার হাতের আঙ্গুলের আলতো স্পর্শ লাগে। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। দেখি ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সেই হাসিতে কেমন যেন একটা দুষ্টুমি ছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলার পাশাপাশি বুকের ভেতর অচেনা এক ভালো লাগার জন্ম দিয়েছিল। দিনগুলো গড়িয়ে যেতে লাগল। রাকিব প্রায়ই এটা সেটা বাহানায় আমাদের ফ্ল্যাটে আসত। কখনো মায়ের হাতের পিঠা দিতে, কখনো বা কারেন্ট বিলের কাগজটা ধরিয়ে দিতে। রফিক সাহেব বাসায় না থাকলে ও একটু বেশি সময় নিয়ে কথা বলতো। একদিন দুপুরে আমি ছাদে গিয়েছিলাম কাপড় শুকাতে। কড়া রোদ, তাই ছাদে কেউ ছিল না। হঠাৎ খেয়াল করলাম চিলেকোঠার রুমটার পাশে রাকিব দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমাকে দেখেই ও ফোনটা রেখে এগিয়ে এলো। ভাবি, এত রোদে আপনি? ত্বক তো পুড়ে কালো হয়ে যাবে। রাকিবের গলায় ছিল এক অদ্ভুত ন্যাকামি মেশানো দরদ। আমি শাড়ির আঁচলটা মাথায় দিয়ে বললাম, কাজের মানুষ ভাই, রোদে পুড়লে কি আর করা। রাকিব আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আমি ওর গায়ের পারফিউমের কড়া গন্ধ পাচ্ছিলাম। ও ফিসফিস করে বলল, আপনার মতো সুন্দরী বউ যার ঘরে, সে কিভাবে আপনাকে দিয়ে কাজ করায় বুঝি না। আমি হলে তো আপনাকে রানী করে রাখতাম। ওর কথা শুনে আমার কান গরম হয়ে গেল। আমি একটু পিছিয়ে গিয়ে বললাম, কি সব আজে বাজে বকছ রাকিব, যাও নিচে যাও। রাকিব হাসল, সেই বাঁকা হাসি, বলল, ভাবি, আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে। আপনিও তো একা, তাই না? রফিক ভাই তো সারাদিন বাইরেই থাকে। আমি আর কথা বাড়ালাম না, দ্রুত নিচে নেমে এলাম। কিন্তু আমার বুকের ভেতর তখন ধরফরানি শুরু হয়ে গেছে। ওর ওই কথাটা, আপনিও তো একা, বারবার আমার কানে বাজতে লাগল। ঘটনার মোড় নিল এক বিকেলে। সেদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, জ্বর জ্বর ভাব। রফিক সাহেব ট্যুরে গেছেন ঢাকার বাইরে। আমি শুয়ে আছি, কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি রাকিব, হাতে একটা ওষুধের প্যাকেট। মা বলল, আপনার শরীর খারাপ, তাই প্যারাসিটামল পাঠিয়ে দিল। রাকিব বলল। আমি ওষুধটা নিতে হাত বাড়ালাম। ও ইচ্ছা করেই আমার হাতটা একটু বেশি সময় ধরে রাখল। ওর হাতের তালুটা খুব গরম ছিল। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ও ছাড়ল না। ভাবি, আপনার হাতটা খুব নরম, ও গাঢ় গলায় বলল। আমি কাপা কাপা গলায় বললাম, রাকিব, কেউ দেখে ফেলবে, হাত ছাড়ো। রাকিব এবার সরাসরি আমার চোখের দিকে তাকালো, বলল, দেখুক, আমি জানি আপনিও আমাকে পছন্দ করেন। সেদিন ছাদে আপনার তাকানো দেখেই বুঝেছি। আপনি যদি এখন চিৎকার করেন, আমি সবাইকে বলবো আপনি আমাকে ডেকে এনেছেন। রফিক ভাই কি বিশ্বাস করবে জানেন? ও ভাববে আমি ছোট ছেলে, আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা তো ব্ল্যাকমেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার ভয় বা রাগ হওয়ার বদলে শরীরের ভেতর এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। রাকিব আমার নীরবতাকে সম্মতি ধরে নিল। সেদিনও বেশিক্ষণ থাকেনি, কিন্তু যাওয়ার আগে আমার গালে আলতো করে একটা চিমটি কেটে দিয়ে গেল। সেই স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু এই ভুলটা করার জন্য আমার মন যেন ছটফট করছিল। আসল ঘটনা ঘটল তার দিন দুয়েক পর। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, লোডশেডিং চলছে পুরো এলাকায়। ঘর অন্ধকার, ভ্যাপসা গরম। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাট গায়ে মাখছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। রাকিবের মেসেজ, ছাদে আসবেন, বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে, কিন্তু একা ভালো লাগছে না। আমি লিখলাম, পাগল নাকি, এত রাতে ছাদে যাব কেন?
ও রিপ্লাই দিল, আসুন না প্লিজ, না হলে আমি নিচে এসে আপনার দরজায় ধাক্কা দিব। ভয়ে আর উত্তেজনায় আমি এক প্রকার বাধ্য হয়েই ওড়নাটা গায়ে জড়িয়ে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ছাদে উঠ। হ্যালো বন্ধুরা, আমি সুমি। আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি সেটি আমার জীবনেরই একটি গোপন অধ্যায়। জানি না সমাজ আমাকে কোন চোখে দেখবে, কিন্তু মনের জমানো কথাগুলো কাউকে না বলতে পেরে আজ আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার জীবনের পরবর্তী ঘটনাগুলো আপনারা মিস না করেন। বিয়ে হয়েছে আমার প্রায় 5 বছর। স্বামী, সংসার আর 4 দেয়ালের মাঝে বন্দী আমার জীবন। আমার স্বামী রফিক সাহেব পেশায় একজন ব্যাংকার। মানুষ হিসেবে তিনি মন্দ নন, কিন্তু অফিসের কাজের চাপে আমাকে দেওয়ার মতো সময় বা ভালোবাসা কোনোটাই তার হাতে থাকে না। সকাল 8টায় বেরিয়ে যান আর ফিরতে ফিরতে রাত 11টা। ক্লান্ত শরীরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। আমার যে একটা মন আছে, আমার শরীরেরও যে কিছু চাহিদা আছে, সেটা তিনি যেন বুঝতেই চান না। এভাবেই কাটছিল আমার নিস্তরঙ্গ জীবন, যতদিন না আমরা এই নতুন ভাড়া বাসায় উঠলাম। 3তলার এই ফ্ল্যাটটা বেশ খোলামেলা। বাড়িওয়ালার পরিবার নিচতলায় থাকেন। তাদের ছোট ছেলে রাকিব, বয়স 24-25 হবে। সদ্য ভার্সিটি শেষ করেছে। ফর্সা, লম্বা আর বেশ স্টাইলিশ। প্রথম দিন যখন সিঁড়ি দিয়ে মালপত্র তুলছিলাম, তখন রাকিবই এগিয়ে এসেছিল সাহায্য করতে। রাকিব একটা ভারী কার্টন আমার হাত থেকে নেওয়ার সময় ওর হাতের সাথে আমার হাতের আঙুলের আলতো স্পর্শ লাগে। আমি চমকে উঠে ওর দিকে তাকালাম। দেখি ও আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। সেই হাসিতে কেমন যেন একটা দুষ্টুমি ছিল, যা আমাকে অস্বস্তিতে ফেলার পাশাপাশি বুকের ভেতর অচেনা এক ভালো লাগার জন্ম দিয়েছিল। দিনগুলো গড়িয়ে যেতে লাগল। রাকিব প্রায়ই এটা সেটা বাহানায় আমাদের ফ্ল্যাটে আসত। কখনো মায়ের হাতের পিঠা দিতে, কখনো বা কারেন্ট বিলের কাগজটা ধরিয়ে দিতে। রফিক সাহেব বাসায় না থাকলে ও একটু বেশি সময় নিয়ে কথা বলত। একদিন দুপুরে আমি ছাদে গিয়েছিলাম কাপড় শুকাতে। কড়া রোদ, তাই ছাদে কেউ ছিল না। হঠাৎ খেয়াল করলাম চিলেকোঠার রুমটার পাশে রাকিব দাঁড়িয়ে ফোনে কথা বলছে। আমাকে দেখেই ও ফোনটা রেখে এগিয়ে এলো। ভাবি, এত রোদে আপনি? ত্বক তো পুড়ে কালো হয়ে যাবে। রাকিবের গলায় ছিল এক অদ্ভুত ন্যাকামি মেশানো দরদ। আমি শাড়ির আঁচলটা মাথায় দিয়ে বললাম, কাজের মানুষ ভাই, রোদে পুড়লে কি আর করা। রাকিব আমার খুব কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে আমি ওর গায়ের পারফিউমের কড়া গন্ধ পাচ্ছিলাম। ও ফিসফিস করে বলল, আপনার মতো সুন্দরী বউ যার ঘরে, সে কিভাবে আপনাকে দিয়ে কাজ করায় বুঝি না। আমি হলে তো আপনাকে রানী করে রাখতাম। ওর কথা শুনে আমার কান গরম হয়ে গেল। আমি একটু পিছিয়ে গিয়ে বললাম, কী সব আজে বাজে বকছ রাকিব, যাও নিচে যাও। রাকিব হাসল, সেই বাঁকা হাসি। বলল, ভাবি, আপনার চোখ কিন্তু অন্য কথা বলছে। আপনিও তো একা, তাই না? রফিক ভাই তো সারাদিন বাইরেই থাকে। আমি আর কথা বাড়ালাম না, দ্রুত নিচে নেমে এলাম। কিন্তু আমার বুকের ভেতর তখন ধরফরানি শুরু হয়ে গেছে। ওর ওই কথাটা, আপনিও তো একা, বারবার আমার কানে বাজতে লাগল। ঘটনার মোড় নিল এক বিকেলে। সেদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, জ্বর জ্বর ভাব। রফিক সাহেব ট্যুরে গেছেন ঢাকার বাইরে। আমি শুয়ে আছি, কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি রাকিব, হাতে একটা ওষুধের প্যাকেট। মা বলল, আপনার শরীর খারাপ, তাই প্যারাসিটামল পাঠিয়ে দিল। রাকিব বলল। আমি ওষুধটা নিতে হাত বাড়ালাম। ও ইচ্ছা করেই আমার হাতটা একটু বেশি সময় ধরে ধরে রাখল। ওর হাতের তালুটা খুব গরম ছিল। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু ও ছাড়ল না। ভাবি, আপনার হাতটা খুব নরম, ও গাঢ় গলায় বলল। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, রাকিব, কেউ দেখে ফেলবে, হাত ছাড়ো। রাকিব এবার সরাসরি আমার চোখের দিকে তাকালো। বলল, দেখুক, আমি জানি আপনিও আমাকে পছন্দ করেন। সেদিন ছাদে আপনার তাকানো দেখেই বুঝেছি। আপনি যদি এখন চিৎকার করেন, আমি সবাইকে বলবো আপনি আমাকে ডেকে এনেছেন। রফিক ভাই কি বিশ্বাস করবে জানেন? ও ভাববে আমি ছোট ছেলে, আপনি আমাকে ভুলিয়ে ভালিয়ে। আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা তো ব্ল্যাকমেল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার ভয় বা রাগ হওয়ার বদলে শরীরের ভেতর এক অদ্ভুত শিহরণ খেলে গেল। আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না। রাকিব আমার নীরবতাকে সম্মতি ধরে নিল। সেদিন ও বেশিক্ষণ থাকেনি, কিন্তু যাওয়ার আগে আমার গালে আলতো করে একটা চিমটি কেটে দিয়ে গেল। সেই স্পর্শে আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি জানতাম আমি ভুল করছি, কিন্তু এই ভুলটা করার জন্য আমার মন যেন ছটপট করছিল।
আসল ঘটনা ঘটল তার ৩-২ পর। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, লোডশেডিং চলছে পুরো এলাকায়, ঘর অন্ধকার, ভ্যাপসা গরম। আমি বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ছাঁট গায়ে মাখছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। রাকিবের মেসেজ, ছাদে আসবেন, বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে, কিন্তু একা ভালো লাগছে না। আমি লিখলাম, পাগল নাকি, এত রাতে ছাদে যাব কেন? ও রিপ্লাই দিল, আসুন না প্লিজ, না হলে আমি নিচে এসে আপনার দরজায় ধাক্কা দিব। ভয়ে আর উত্তেজনায় আমি এক প্রকার বাধ্য হয়েই ওড়নাটা গায়ে জড়িয়ে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে ছাদে উঠলাম। ছাদটা ঘুটঘুটে অন্ধকার, শুধু মাঝে মাঝে বিদ্যুৎ চমকের আলোয় চারপাশ দেখা যাচ্ছে। রাকিব চিলেকঠার ঘরটার বারান্দায় দাঁড়িয়েছিল। আমাকে দেখেই ও এগিয়ে এলো। বৃষ্টির শব্দে আমাদের কোনো কথা শোনা যাচ্ছিল না। ও কোনো কথা না বলে আমার হাত ধরে এক হ্যাচকা টানে আমাকে চিলেকোঠার শেডের নিচে নিয়ে এলো। ওর শরীর বৃষ্টির পানিতে ভেজা, গেঞ্জিটা শরীরের সাথে লেপ্টে আছে। অন্ধকারেও ওর চোখের জলজলে চাউনি আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। আমি বললাম, রাকিব, আমাকে যেতে দাও, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। রাকিব আমার কথার কোনো উত্তর